দেশ বিদেশ, জাতীয় আন্তর্জাতিক, রাজনীতি থেকে খেলা, শিক্ষা থেকে সংস্কৃতি, সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে। আমরা সত্যি লুকোই না, আমরা সত্যি দেখাই। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, আপনাদের স্বাগত। আমি নীরা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়া শিবপুরের টার্ফ 99 ক্লাবে। উদ্দেশ্যটা অবশ্যই একটা আছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো এখানে এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে হিজাউনা মরিয় কাপ অল ইন্ডিয়া ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, অর্থাৎ বলাই যায় ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি রিটায়ার্ড DOPE and YW, অর্থাৎ ডিস্ট্রিক্ট অফিসার ফর ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড ইউথ ওয়েলফেয়ার অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, শ্রী বিকাশ চন্দ্র মন্ডল। কথা বলে স্বাগত। হ্যাঁ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা অতীতেও অনেক প্রোগ্রাম করেছেন এবং সব জায়গায় যান ক্যারাটের, বিশেষ করে প্রোগ্রামেতে আপনাদের প্রোগ্রাম বা চ্যানেল আমি দেখি। আজ এখানে ফার্স্ট হিজাউনা মরিয় কাপ অর্থাৎ অল ইন্ডিয়া ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, একটা ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে। এখানে এসে কিরকম লাগছে? আমার তো খুব দারুণ লাগছে, আমার খুব ভালো লাগছে। এই কারণেই ক্যারাটের সঙ্গে আমি 2014 সাল থেকে খুবই ওতপ্রোতভাবে জড়িত আছি। যখন স্কুল গেমস এটা আসে কোচ হিসাবে, তখন থেকে জড়িত আছি এবং তখন থেকে আমি আমাদের যে দেবাশিস মন্ডল যারা আছেন তাদের সঙ্গে যুক্ত আছি এবং ওদেরকে বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব দিয়েছিলাম স্কুল গেমসে। তারা সেগুলো সব সুন্দরভাবে পালন করতো। সেই হিসাবে আমি ডাক পেলেই ছুটে আসি, আমার খুব ভালো লাগে। এখানে আজকে যে এত বাচ্চা অংশগ্রহণ করেছে, একদম প্রথম এজ ক্যাটাগরি হচ্ছে 0 থেকে 6 বছর, মানে কতটা ছোট বাচ্চা সেটা বোঝাই যাচ্ছে। এবং সেখান থেকে 18+ অর্থাৎ সিনিয়র, সেখানে প্রচুর সিনিয়র এজের মানুষজনও পার্টিসিপেট করছেন। এই যে এত বাচ্চা এত ছোট থেকে তারা এত উৎসাহী, এতটা আগ্রহ নিয়ে ক্যারাটে শিখছে। এই ক্যারাটেটা আজকের দিনে যেরকম একটা আত্মরক্ষার কৌশল, সেই সাথে ক্যারাটেটা কিন্তু আজকে একটা স্পোর্টস হিসেবে উঠে এসেছে, যেখানে আমাদের বাংলার অনেকেই আমাদের দেশের হয়ে মেডেল আনছে, রাজ্যের হয়ে মেডেল আনছে এবং বিশ্বের দরবারে আমাদের রাজ্য তথা দেশের নাম মানে স্বর্ণাক্ষরে তাদের জন্য লেখা থাকছে। কি বলবেন? আমি প্রথমে হলো একদম বাচ্চাদের গার্জেনদের, যারা একদম ছোট ছোট বাচ্চা 6 বছরের মধ্যে, তাদের গার্জেনরা এই উৎসাহ না দেখালে কিন্তু তারা এই মাঠে আসতো না। একটা গাছকে যখন লালন পালন করি, সেটাকে যত্ন করি, সেটা একজন মহিরুহে পরিণত হয়। তো এরাও যে বাচ্চাগুলো আসছে তারাও একদিন মহিরুহে পরিণত হবে এবং আমার পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের নাম তারা উজ্জ্বল করবে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি অনেক কিছু ক্ষেত্রেই তারা ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, এশিয়ান স্কুল গেমস এবং বিভিন্ন জায়গাতেও তারা কিন্তু নাম অর্জন করছেন এবং অনেক ছেলে আমাদের ফোর্সে চাকরি পাচ্ছে। এটা সব থেকে বড় কথা। আমাদের এয়ারফোর্স থেকে আরম্ভ করে যে মিলিটারি বা ক্যাটাগরি, সেখানে কিন্তু অনেক কম্প্যাক্টের লোককে তারা নেয় এবং তারা চাকরি পাচ্ছে। এটা আমাদের একটা বড় পাওনা। আশা করবো ভবিষ্যতেও এইসব বাচ্চারাই শুধু সেলফ ডিফেন্স বাদ দিয়েও নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে তাদের প্রফেশন হিসাবে, এইটুকু আশা করতে পারি আমরা। আপনি তো রিটায়ার্ড DOPE and YW অর্থাৎ ডেভেলপমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড ইউথ ওয়েলফেয়ার, দীর্ঘদিন আপনি ফিজিক্যাল এডুকেশন এবং ইউথ ওয়েলফেয়ার নিয়ে কাজ করেছেন। এই মুহূর্তে আমাদের চারপাশের যা পরিস্থিতি, যা অবস্থা, তাতে শুধুমাত্র মেয়েদের নয়, ছেলেদেরও কিন্তু ক্যারাটে শেখাটা আত্মরক্ষার জন্য খুবই জরুরি। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে অনেক স্কুলে, অনেক কলেজে এই ক্যারাটেটা অলরেডি ইমপ্লিমেন্ট হয়েছে। সরকারের তরফ থেকে আরো কি কি উদ্যোগ নেওয়া হতে পারে এবং আরো কি কি উদ্যোগ নেওয়া গেলে আরো ভালোভাবে ক্যারাটেটাকে আরো লাইমলাইটে আনা যায়, আরো বেশি স্টুডেন্টকে এর মধ্যে ইনক্লুড করা যায়, আরো বেশি বাচ্চাকে আত্মরক্ষার কৌশল শেখানো যায়? কি বলবেন? আসলে স্কুলে যেটা শেখানো হয় সেটা একটা টাইম বাইন্ডিং, 3 মাস কি 4 মাস এরকম একটা ব্যাপার থাকে। আমি চাইবো যে এটাকে কম্পালসারি করে প্রত্যেক স্কুলের রুটিনের মধ্যে ঢুকিয়ে, যেমন শারীরিক শিক্ষার শিক্ষক আছেন সেরকম ক্যারাটেরও একটা দিক খুলে দেওয়া, যাতে করে নিয়মিত রুটিনে, বাংলা, ইংরেজি, ইতিহাস যেমন একটা রুটিন মাফিক ক্লাস হয়, সেরকম ক্যারাটে বা সেলফ ডিফেন্স বা আত্মরক্ষামূলক যাই বলি না কেন, সেটাও যেন নিয়মিত রুটিনের মধ্যে থাকে। সেই জন্য সরকারের কাছে এটা আমাদের আবেদন থাকবে। এবং আমরা যখন চাকরিতে ছিলাম তখনই কিন্তু আমরা এটা বলে এসেছি যে এটার কিন্তু খুবই প্রয়োজন আগামী দিনের জন্য।
এবং সত্যি করি এখন যা পরিস্থিতি রাস্তাঘাটে মুক্তমুখ জায়গায়, শুধু মেয়েদের কেন ছেলেদের ক্ষেত্রেও, তারা অন্তত এটা শিখলে কিছুটা সেফগার্ড নিজেকে বাঁচিয়ে আনতে পারবে, হয়তো কিছুটা হলেও সময় সে সঞ্চিত থাকবে, হয়তো সে বিপদের মধ্যে করে পড়তে পারবে না। আমি চাইবো স্কুল ক্যাম্প সেক্রেটারি এবং গভর্নমেন্টকে আরেকটু উদ্যোগী হতে হবে এবং এই ব্যাপারটা যে সমস্ত স্কুলে, প্রাইমারি স্কুল থেকে, শুধু হাই স্কুল থেকে নয়, 5 থেকে 12 থেকে নয়, প্রাইমারি স্কুল থেকে জোর দিতে হবে। প্রাইমারি জোর দিলেই তারা কিন্তু আস্তে আস্তে এটুকু বলা যেতে পারে। आज ही फर्स्ट हिगाउना मोरियो कप ऑल इंडिया ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অর্থাৎ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের মঞ্চ থেকে নিউজ প্রাইমের দর্শকদের কি বলবেন? নিউজ প্রাইমের তো আমি একটা খুব বড় দর্শক, আমি প্রত্যেকটা এপিসোড দেখি এবং এটাকে শেয়ারও করি অনেক জায়গাতে। দেখো এদের যে প্রোগ্রাম, এটা বিভিন্ন দিকে দেখলাম রাজ্যপালের সাক্ষাৎটা সেটাও দেখেছি এবং বিভিন্ন প্রোগ্রামগুলো তুলে আনে। সুতরাং আমি চাইবো যে সমস্ত যারা অন্যান্য চ্যানেল দেখেন, এটাও মাঝে মাঝে দেখবেন বা নিয়মিত দেখবেন, তারা অনেক তথ্য পাবেন এবং অনেকটা সমৃদ্ধ হবেন, এটুকু আশা রাখি আমি। অর্থাৎ যেমনটা উনি জানাচ্ছেন যে প্রাইমারি সেকশনকে, মানে মূলত প্রাইমারি সেকশনকে টার্গেট করতে হবে। প্রাইমারি সেকশনের বাচ্চাদেরকে যদি শেখানো যায় তাহলে সেক্ষেত্রে সেকেন্ডারি সেকশনের বাচ্চাদেরকে শেখাতে খুব একটা অসুবিধা হবে না, কারণ যারা প্রাইমারিতে আজকে রয়েছে তারাই সেকেন্ডারিতে যাবে। এবং ছোট থেকেই যদি এই ভিতটা শক্ত হয়, ভিতটা তৈরি হয়, তাহলে পরবর্তীতে গিয়ে তারা আমাদের রাজ্যের হয়ে, আমাদের দেশের হয়ে বিশ্বের দরবারে প্রতিনিধিত্ব করবে এবং সেই সঙ্গে আমাদের রাজ্য তথা দেশের নাম বিশ্বের দরবারে সম্মান করবে। ভিডিও জার্নালিস্ট মঞ্জুলার সাথে নিউজ প্রাইমের জন্য নীরা সাহা, হাওড়া, শেরপুর।